কখনো কি ভেবেছ তুমি আসলে কোথায় ছুটছ? প্রতিদিনের এই দৌড়, এই ব্যস্ততা, এই ক্লান্তি, সবকিছুর শেষে তুমি কি খুঁজছ? আমরা সবাই যেন এক অদৃশ্য দৌড়ে আছি, এক রেস যেখানে সবাই ছুটছে কিন্তু কেউ জানে না গন্তব্য কোথায়। আমরা ভাবি যদি টাকাও থাকে, নামও থাকে, সম্মানও থাকে, তাহলেই বুঝি সুখী হব। কিন্তু এই সব কিছু অর্জনের পরেও কেন মনটা খালি খালি লাগে? রাতের নিস্তব্ধতায় কেন বুকটা ভারী হয়ে যায়? কারণ আমরা জীবনের আসল উদ্দেশ্য ভুলে গেছি। আমরা দৌড়াচ্ছি এমন এক রেসে যেখানে জেতার পরেও মনে হয় আমরা আসলে হেরে গেছি। আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত 56। এই এক আয়াতেই আছে পুরো জীবনের অর্থ। ইবাদত মানে শুধু নামাজ বা রোজা নয়, ইবাদত মানে জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা। তুমি যখন কাজ করো, যখন পড়াশোনা করো, যখন পরিবারের জন্য কষ্ট পাও, যদি সেই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলেই সেটাই হবে প্রকৃত ইবাদত। আর তখনই তুমি পাবে সেই শান্তি যা কোটি টাকা দিয়েও কেনা যায় না। কিন্তু হ্যাঁ, জীবন সবসময় সহজ না। কখনো মনে হয় সব শেষ হয়ে গেছে, সব দরজা বন্ধ, সব আলো নিভে গেছে, চাকরি গেছে, সম্পর্ক ভেঙেছে, মনটা ভেঙে চুরচুর। মনে হয় আল্লাহ তোমাকে ভুলে গেছেন। না, আল্লাহ কখনো ভুলেন না। তুমি যদি তাকে ডাকো, তিনি উত্তর দেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। দুঃখ মানে শাস্তি নয়, বরং তোমার ঈমানের পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঈমান যত বড় তার পরীক্ষাও তত বড়। তাহলে বুঝে নাও, আজকের কষ্টই তোমাকে গড়ছে, আজকের ব্যথাই তোমাকে আল্লাহর কাছাকাছি নিচ্ছে। সবচেয়ে অন্ধকার রাতের পরই সূর্য ওঠে, সবচেয়ে ভারী বৃষ্টির পরই রংধনু দেখা যায়। তুমি এখন ভেঙে পড়েছ, ঠিক আছে, কিন্তু পড়ে গিয়ে যদি বসে থাকো তাহলে সত্যিই হারবে। উঠে দাঁড়াও, আবার শুরু করো। কারণ আল্লাহ বলেন, যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। তুমি যদি মানুষের উপর ভরসা করো তুমি ভাঙবে, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলে তুমি জিতবে ইনশাল্লাহ। তুমি একা নও। যখন পুরো পৃথিবী তোমাকে ছেড়ে যায়, তখন আল্লাহ বলেন, আমি তোমার সঙ্গে আছি। তাই কষ্ট আসবে, পরীক্ষা আসবে, কিন্তু হাল ছেড়ো না। যতক্ষণ তোমার অন্তরে ঈমান আছে, ততক্ষণ তুমি হারো নাই। এখন একটা প্রশ্ন করো নিজেকে, তুমি কাকে খুশি করার জন্য বেঁচে আছো? মানুষকে নাকি তোমার রবকে? আজ রাতেই নামাজে দাঁড়াও, তোমার চোখের পানি দিয়ে আল্লাহকে ডাকো। বলো, হে আল্লাহ, আমি ক্লান্ত, তুমিই আমার ভরসা। দেখো তোমার বুকের ভার কেমন হালকা হয়ে যাবে, মনটা শান্ত হবে। যেভাবে আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ আয়াত 28। এই দুনিয়া চিরস্থায়ী নয়। একদিন তোমার নামটাও শুধু স্মৃতি হয়ে যাবে। কবরের অন্ধকারে তোমার সাথে থাকবে শুধু তোমার আমল, না টাকা, না সম্মান, কিছুই না। আল্লাহ বলেন, যেদিন সম্পদ ও সন্তান কোনো কাজে আসবে না, তবে যে ব্যক্তি আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে, সেদিন কেবল তিনিই সফল হবেন। সূরা আশ-শুআরা আয়াত ৮৮-৮৯। তাহলে আজই ঠিক করো, তুমি কি এই ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে ছুটবে নাকি চিরস্থায়ী জান্নাতের পথে হাঁটবে? তোমার জীবন এক আমানত। এই আমানত তুমি কার জন্য ব্যয় করবে, এটাই নির্ধারণ করবে তোমার পরিণতি। যত অন্ধকারই হোক না কেন, আল্লাহর আলো সব সময় তার চেয়ে উজ্জ্বল। বুস্ট ইয়োর লাইফ এই নামটা শুধু একটা নাম না, এটা এক আহ্বান, এক নতুন যাত্রার ডাক, যেখানে আমরা সবাই মিলে খুঁজব জীবনের আসল আলো। সেই আলো যা হৃদয়কে প্রশান্তি দেয়, যা অন্ধকারে দিশা দেখায়, যা আমাদের রবের পথে ফিরিয়ে আনে। তুমি কি প্রস্তুত? তাহলে এসো একসাথে হাঁটি বুস্ট ইয়োর লাইফের পথে।